বাংলাদেশের মানুষের উপর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট ছাগলনাইয়া নির্যাতিত নিপীড়িত সর্বস্তরের জনগণ, সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 1999 সালে বাংলাদেশের ইসলামিক শক্তি এবং জাতীয়তাবাদী শক্তি 4 দলীয় ঐক্যজোট গঠন করে এবং সেই ঐক্যজোট 2001 সালের নির্বাচনের মধ্য দিয়ে এক বিরাট বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়। কিন্তু বাংলাদেশে যারা ভারতীয় দালাল বা ধর্মনিরপেক্ষ মতবাদী বিশ্বাসী ইসলাম বিরোধী শক্তি এটাকে সহ্য করে নিতে পারে নাই। কিন্তু তারা 2006 সাল পর্যন্ত বাংলাদেশের মানুষের একতাবদ্ধ ঐক্যের কারণে তারা কোনো ষড়যন্ত্র করে সফলতা অর্জন করতে পারে নাই। কিন্তু 2006 সালের 28 অক্টোবর যেদিন বাংলাদেশের ক্ষমতাসীন সরকার ক্ষমতা হস্তান্তর করবে, সেদিন অন্যায়ভাবে বাংলাদেশ জামাত ইসলামের বাইতুল মোকাররমের আহত জনসমাবেশের উপরে তারা অত্যন্ত নগ্নভাবে ঐশাচিকভাবে লগি বৈঠা দিয়ে তাদের নেত্রী, তাদের ডাইনি বুড়ি শেখ হাসিনার নির্দেশে তারা বাংলাদেশে সেদিন সারা বাংলাদেশে জনগণের উপরে তারা হামলা করে এবং সেই হামলা শুধুমাত্র জামাত ইসলামের উপরে সীমাবদ্ধ ছিল না। সেই হামলা বাংলাদেশের দেশপ্রেমিক মানুষের উপরে, বাংলাদেশের জাতীয়বাদী শক্তির উপরে, বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের উপরে সেই হামলা ছিল এবং সেই হামলায় বাংলাদেশে প্রায় 1/2 মানুষ শাহাদাত বরণ করে এবং 2006 সালের বাংলাদেশে 28 অক্টোবরে বাংলাদেশ এক অন্ধকার গুহায় পথহারা, এক দিশাহারা, এক মারাত্মক কঠিন ক্রান্তিকালের মধ্যে পড়ে যায়। সেই পরিস্থিতিতে বাংলাদেশের মানুষ 2024 সালের 5 আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানুষ সেখানে ছিল। বাংলাদেশের মানুষের ঠিক মতো কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, বাংলাদেশের মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার ছিল না, বাংলাদেশের মানুষের কোনো ভোটাধিকার ছিল না। বাংলাদেশের মানুষ কোনো নেতা খুঁজে পায় নাই যে নেতার নেতৃত্বে বাংলাদেশের মানুষ এরকম পিশাচ ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে কোনো প্রতিবাদে একসাথ হবে, এভাবে সমাবেশ করবে। তারা আমাদের সমাবেশের সকল অধিকার কেড়ে নিয়েছিল। তারা বাংলাদেশের সাধারণ মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছিল। তারা বাংলাদেশের মানুষকে কথা বলতে দেয় নাই। বাংলাদেশের মানুষের ইসলাম প্রিয় মানুষের ধর্মীয় অধিকার তারা কেড়ে নিয়েছিল। আমরা বলতে চাই, সেই সময় আমরা পার করে এসেছি এক সাগর রক্তের বিনিময়ে। আমাদের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে স্নাইপারের মুখে, গুলের মুখে বাংলাদেশের মানুষ এই পিশাচ হাসিনাকে বিতাড়িত করেছে। বাংলাদেশ থেকে এই হাসিনা বাংলাদেশের কুলাঙ্গার। এই বাংলাদেশ এই হাসিনার পৈশাচিক নির্যাতনের কারণে সারা পৃথিবীতে বাংলাদেশ আজকে নিন্দনীয়। বাংলাদেশ 2006 সালের অক্টোবর থেকে 2005 সালের আগস্ট পর্যন্ত নির্যাতন সে চালিয়েছে। সেই নির্যাতনের কারণে বাংলাদেশ আজ সারা পৃথিবীতে কলঙ্কিত। সেই কলঙ্কিত ইতিহাস থেকে আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তিকে আবার একতাবদ্ধ হতে হবে। এছাড়া বাংলাদেশের আর কোনো মুক্তির পথ নাই। বাংলাদেশ মুক্তি পেতে চায়, বাংলাদেশ ইসলামিক শক্তিকে সামনে রেখে বাংলাদেশ আজ সম্মুখে অগ্রসর হতে চায়। আমরা বাংলাদেশকে আবার নতুন করে কোনো চাঁদাবাদের হাতে তুলে দিতে চাই না। আমরা বাংলাদেশকে কোনো টেন্ডারবাদের হাতে তুলে দিতে চাই না। আমরা বাংলাদেশকে কোনো মুনাফানবী ব্যবসায়ীর হাতে টেনে দিতে চাই না। আমরা বাংলাদেশ থেকে চাই ইসলামিক শক্তির নেতৃত্বে এক সুজলা সুফলা শস্য শ্যামলা আধুনিক বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশ কোনো একক দলের বাংলাদেশ হবে না, বিএনপির একার বাংলাদেশ হবে না, জামাতের একার বাংলাদেশ হবে না। বাংলাদেশ হবে 18 কোটি জনগণের সমৃদ্ধ বাংলাদেশ। সেই বাংলাদেশের অগ্রগতিতে আপনারা কি আমাদের সাথে আছেন? নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।